যখন কোন জান্নাতের বাগান দিয়া যাইবা, বাগানের ফাঁস দিয়া যাইবা, জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করিবা, সাহাবী রাসূল আরজ করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওমা রিয়াদুল জান্নাহ, ওগো আল্লাহর নবী, আপনি কোন জান্নাতের কথা আপনি বলতেছেন? আমার নবী বলে, ক্বালা মাজালিসুজ যিকির, যে জায়গার মধ্যে জিকিরের মাহফিল হয়, যেই জায়গার মধ্যে মিলাদের অনুষ্ঠান হয়, আমার নবী বলে ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। আমরা কিসের বাগানে বসলাম? বেহেশতের বাগান। বেহেশতের বাগানে বসলে লাভ হয় না লস হয়? লাভ হয়। আমার বন্ধু, আমার ভাইরা, তবরানি মুজামুল কবিরের মধ্যে কানাদিস পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, কোন লোক যদি দ্বীনি মাসালা শিখার জন্য, মাহফিলে যাওয়ার জন্য, দ্বীনি কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজের ঘর থেকে যদি বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ একদল রহমতের ফেরেশতা রাখছেন, ওই রহমতের নুরানি ফেরেশতারা ওই লোকটাকে বেষ্টন করে তার মাহফিল পর্যন্ত পৌঁছায়া দেয়। এই পর্দগলার জমিনে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক যাদেরকে মায়া করছেন, যাদেরকে ভালোবাসছেন, তাদেরকে যাচাই আর বাছাই করে আজকে জান্নাতের বাগানে বসাইছেন, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে মায়া করবেন একমাত্র তারাই জান্নাতের বাগানে আসতে পারবে। এ ব্যতীত কোনো মানুষ জান্নাতের বাগানে ঢোকা সম্ভব না। কারণ জান্নাতের বাগানে ঢুকতে গেলে আমার মাওলার দয়া লাগবে কিনা? আমার দয়াল মাওলার দয়া ছাড়া জান্নাতের বাগানে ঢোকা সম্ভব নয়। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিসের কিতাব 52তম খণ্ডে একখান হাদিস পাওয়া যায় রে বাবা। আমার নবী বলেন, কোন মানুষ যদি একটা দ্বীনি মাসালা শিখার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায়, যেদিন ঘর থেকে বের হলো, যেই সময় বের হলো, ওই দিনের মর্যাদা সম্পর্কে আমার নবী বলেন, 1000 দিন নফল ইবাদত করলে যে সওয়াব হবে, 1000 দিন নফল ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহর হাবিব বলেন একটা দিনের জন্য, একটা মাসালা শেখার জন্য ঘর থেকে যদি কোনো ব্যক্তি নিয়ত করে বের হয়ে যায়, ওই দিনটা 1000 দিনের চেয়ে দামি। বড় করে বলি না সুবহানাল্লাহ? তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার বালা তার কর্ম হবে বালা, ঠিক কিনা? আমার বাবা, আমার বন্ধুরা, বলতে চেয়েছিলাম এই ফর্দগলার জমিনে কবরস্থান আছে। এই কথা প্রসঙ্গে আমার কিছু কথা বলার আছে। আমার বন্ধুরা, নুজহাতুল মাজালিস কিতাবে একটা হাদিস শরীফ দেখলাম, আল্লাহর হাবিব বলেন, ইযা মারাতাল আলিমু আওয়াল মুতাআল্লামু আলা ক্বরিয়াতিন রাফাল্লাহুল আযাবা আন মাকবারাতিহা 40 ইয়াওমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, আমার নবী ডাক দিয়ে কয়, ইযা মারাতাল আলিমু, ও জগতের মানুষ শুনো, আমার নবী কি এলান করেছেন? ইযা মারাতাল আলিমু, কোন আলেম যদি আলা, ইযা মারাতাল আলিমু আওয়াল মুতাআল্লামু, আলেম অথবা মাদ্রাসার ছাত্র, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র কি তালিবুল ইলম বলা হয়? আল্লাহর নবী বলেন, কোন আলেম অথবা মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম যদি আলা ক্বরিয়াতিন, গ্রামের কোন রাস্তা দিয়া রে বাবা, গ্রামের কোন রাস্তা দিয়া যদি হাঁটে,
আমার নবী দু জাহান বলেন আন মাকবারাতিহা 40 ইয়াওমা। আমার নবী বলেন আলা কারিয়াতিন রাফাল্লাহুল আযাবা আন মাকবারাতিহা 40 ইয়াওমা। ওই গ্রামের মধ্যে যে কবরস্থান আছে ওই গ্রামের কবরস্থানের মুর্দাগণের কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে গ্রামের মধ্যে আলেম আইলে লাভ হয় না লস হয়? মাদ্রাসা ছাত্ররা যদি গ্রামের রাস্তা দিয়ে হাঁটে লাভ না লস? আমার নবী বলেন কোন আলেম যদি গ্রামের কোন রাস্তা দিয়ে যদি হাঁটে রে, আমার নবী বলেন ওই গ্রামের কবরস্থানের কবরের আযাব আল্লাহ 40 দিনের জন্য উঠায় নেয়। আল্লাহ 40 দিনের জন্য উঠায় নেয় একমাত্র একটাই কারণ হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছেন আলেম উলামারা হলো আমি নবীর উত্তরসূরি, আমি নবীর ইলমের উত্তরসূরি। আল্লাহর নবী আলেমদের ইজ্জত আলেমদের সম্মান বাড়ানোর জন্য আল্লাহর নবী এই সুসংবাদ দিয়েছেন। আলেমের দাম আছে না নাই? আমার বন্ধুরা আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম কবরস্থান আছে কিনা। একটা হাদিস কবরস্থানের ব্যাপারে বললাম। তাফসীর ইবনে কবিরের মধ্যে একটা ঘটনা সুন্দর করে ইমাম ফখরুদ্দিন আর-রাজি আলাইহি রহমা একটা ঘটনা সুন্দর করে আনছেন। বাজান আমার একটু গভীর মনে খেয়াল নেবেন। বেশি সময় কথা বলবো না, যেহেতু আমার পরে আলোচক দুইজন আছেন। আমার বন্ধুরা আমার ভাইরা, তাফসীর ইবনে কবিরের মধ্যে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মত যিনি কোরআনের খেদমত করে গিয়েছেন, যার নাম ইমাম ফখরুদ্দিন আর-রাজি আলাইহি রহমা, যিনি সূরা ফাতিহার তাফসীর করতে যায় একটা বিশাল ভলিউম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আল্লাহর নবী সারহুল্লাহ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। একটা কবরস্থানের কিনার দিয়ে যাচ্ছিলেন। আমরার দেশে কবরস্থানের কিনার দিয়ে রাস্তা আছে না নাই? অনেক সময় তো দেখা যায় কবরস্থানের কিনার দিয়ে রাস্তা আছে। ঈসা নবী আলাইহি রহমা, ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম কবরস্থানের কিনার দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে দেখেন একটা কবরের মধ্যে একজন মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। আবার যখন ফিরত আসলেন, আসার সময় দেখেন ওই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা নুরানি খাঞ্চা হাতে নিয়া ওই মায়াতের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ঈসা নবী যাওয়ার সময় দেখলেন কবরে আযাব, আসার সময় দেখেন কবর রহমতের ফেরেশতা। এই আশ্চর্য ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন। এই কথাটা জানার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, বারে এলাহি, কি আশ্চর্য ঘটনা! যাওয়ার সময় দেখলাম তোমার বান্দার কবরে তুমি আযাব দিচ্ছ, ফিরত আসার সময় দেখলাম কবরের মধ্যে রহমতের ফেরেশতা। ও আল্লাহ, এটা কেমন কেমন ঘটনা একটু আমাকে খুলে বলবেন, এর রহস্যটা কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, সারে ও আমার নবী ঈসা, তুমি তাহলে শুনে নাও। এ আমার নবী ঈসা, আমার যে বান্দা কবরে তুমি দেখছো আমি আল্লাহ শাস্তি দিচ্ছি, আমার ওই বান্দা দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে আসে, দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, সে যখন কবরের প্যাসেঞ্জার হয়ে যায়, তখন তার একটা স্ত্রী ছিল,
তার স্ত্রীকে দুনিয়ায় রাইখা আসে। তার স্ত্রীর পেটে সন্তান ছিল, সন্তানটা কিছুদিন পরে ভূমিষ্ঠ হলো। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মা সন্তানকে আদর যত্ন করিয়া লালন পালন করিয়া যখন কিছু বড় হলো, মা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য হুজুরের কাছে মক্তবে পাঠাইলো। মক্তবে যাওয়ার পরে হুজুর যখন ওই ছেলেরে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক যখন দেয়, আল্লাহ ডাক দেয়া কইসা, ও ইসারে শুনো শুনো। আল্লাহ কইসা তুমি শুনো, আমার ওই বান্দার সন্তান যখন মক্তবের মধ্যে যায় আমি আল্লাহর নাম যখন নিল, আমি আল্লাহর লজ্জা লেগে গেছে রে ঈসা, আমার জালালিয়তের দোষ পয়দা হয়ে গেছে রে। আমি আল্লাহ লক্ষ্য করে দেখি তার সন্তান দুনিয়াতে আমি আল্লাহর নাম নেয়, আর তারে আমি কবর, তার পিতারে কবরে আযাব দিব। এটা হতে পারে না, হতে পারে না। আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওই সন্তানের উসিলায় তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। বড় করে বলে না সুবহানাল্লাহ। তাহলে এই ফর্দখলার জমিনে কবরস্থানের মধ্যে প্রত্যেক পরিবারের লোক আছে নিনা নাই? ঈসা নবীর উম্মতের যদি এরকম গুণ এরকম পাওয়ার হইতো পারে, আমার নবীর উম্মতের পাওয়ার কম না বেশি? ঈসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? ঈসা নবীর উম্মতের দাম বেশি না আমগো নবীর উম্মতের দাম বেশি? আমার বন্ধুরা, আমার ভাইরা, ফর্দগলার মা বোনরা, তোমার ছেলেরে, তোমার স্বামীরে, তোমার ভাইরে জান্নাতের বাগানে পাঠিয়ে দাও। জান্নাতের বাগানে বসে যদি একটা বুড়া চোখের পানি ফালায়া ফালায়া যদি মার জন্য কাঁদে, বাবার জন্য যদি কাঁদে, আজকের মাহফিল সাক্ষী রে ফর্দগলার বাবারা, আল্লাহ মাহফিলের উসিলায় যাদের বাবা মা কবরে, আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না নেকি হয়? দুরূদ শরীফ এমন একটা ইবাদত, দুরূদ শরীফ এমন একটা ইবাদত, এই দুরূদ পড়নেওয়ালা লোকটাকে দুরূদ শরীফে আমার রাসূল পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আমার রাসূল পর্যন্ত পৌঁছায় দেয়। কোন ব্যক্তি যদি এশারের নামাজের পরে প্রতিদিন 500 বার আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদি ওয়া আলা কবরিহি ফিল কুবুর, যদি 500 বার পড়তে পারে 3 দিন নতুবা 1 সপ্তাহ, সর্বশেষ 40 দিনের ভিতরে আমার দয়াল নবীর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের দাম আসেনি না নাই? দুরূদ শরীফ কি খালি আমরাই পড়ি না অন্য কোন জাতিরও পড়ে? আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে এভাবে বসে রইলেন। একটা উদাহরণ দিচ্ছি, নবীর জমাত তো আমাদের জমাতের মতো না, সাহাবী কেরামের জমাত তো আমাদের জমাতের মতো না। এক্সাম্পল, নবীজি আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন, হঠাৎ কিছু মৌমাছি আমার নবীর সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এই ঘটনাটা শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ আর শিফা আল মালিকিও আনছেন। শানে হাবিবুরের মধ্যে আল্লামা মুফতি আহমদ এরখান নঈমি আলাইহি রহমাও আনছেন ঘটনাটা। আল্লাহর নবী
যখন দেখলেন একটা মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে, তখন নবীজি মধুহুকের সর্দারকে উদ্দেশ্য করে ডাক দিলেন, আমার নবীর কথা মধুহুক শুনবে কিনা, বিশ্বাস আছে না নাই? যখন আমার নবী ডাক দিলেন মধুহুকের সর্দারকে উদ্দেশ্য করে, সর্দার কিন্তু সব জাতের মধ্যে আছে, আছে না নাই? নেতা কিন্তু আছে সব জাত, খালি মানুষের মধ্যে না। মধুহুকের সর্দার আমার নবীর সামনে আদবের সাথে আসিয়া বলে, আকায়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমাকে কেন ডাকছেন দয়া করে একটু বলবেন নি? সুবহানাল্লাহ। মধুহুকের তাজিম দেখেন আমার নবীর প্রতি কেমন। আমার নবী বলে, মধুহুক, ও মধুহুকের দল, তোমরা শোনো, দেখছি তোমরা উড়ে উড়ে যাওয়ার সময় একটা আওয়াজ করে করে যাও, এই আওয়াজটা কি তোমরা বন্ধ করা যায় না? এই স্বভাবটাকে তোমাদের একটু পরিবর্তন করা যায় না? মধুহুকের সর্দার কয়, নবী গো, মায়ার নবী, এই আওয়াজটা কিসের আওয়াজ করে আপনার নবী তো জানেন। সুবহানাল্লাহ। মধুহুকের আকীদা হইল আমার নবী জানে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার নবী কয়, কিসের আওয়াজ তুমি বলো। মধুহুকের সর্দার কয়, নবী গো, মায়ার নবী, আমরা যখন বাসার থেকে বের হয়ে যাই বিভিন্ন ফুলের রস সংগ্রহ করার জন্য যখন বের হয়ে যাই, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমরা একসাথে উড়ে উড়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছার আগে আমরা একটা আওয়াজ করি নবী। ও মায়ার নবী, আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজ না, এই আওয়াজ হইল আপনার নবীর উপরে আমরা গুনগুন সুরে দরুদ শরীফ পড়ি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, মধুহুকারে, আওয়াজ তোমরা দুরূদ শরীফ পড়ো বুঝলাম, তোমাদের যে মধুটা এটা এত মিষ্টি কেন, এত স্বাদ কেন, একটু কি কুলে আমারে বলবানি? মধুহুকের সর্দার কয়, নবী গো, আমাদের মধু এত মিষ্টি কেন, এত স্বাদ কেন, এটাও তো আপনি নবী জানেন। আমার নবী কয়, না না, তুমি বলো। মধুহুকের সর্দার জবাব দেয়, নবী গো, নবী গো, মায়ার নবী, বিভিন্ন ফুলের রস সংগ্রহ করে গো নবী, আমরা যখন আমাদের বাসার মধ্যে যখন রাখি, রাখার পরে আপনার নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ যখন আমরা পড়ি, দুরূদ শরীফ পড়া মাত্র এটা মধু হয়ে যায়। আমার বন্ধুর, আমার ভাইয়েরা, দুরূদ শরীফ এমন একটা ইবাদত, দুরূদ শরীফ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমার বন্ধুরা, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিস বর্ণিত, জিকরে জামিলের মধ্যে আছে, অনেক কিতাবের মধ্যে হাদিসটা নকল করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটি ঘটনা সুন্দর করে জিকরে জামিলের মধ্যে লিখেছেন। আল্লাহর নবী মুসার একজন উম্মত ছিল, 200 বছর যারা হায়াতে জিন্দেগি ছিল, 200 বছর হায়াতে জিন্দেগি গুজারার পরে ওই লোকটা যখন মারা যায়, তার কওমের লোক সাক্ষ্য দিল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, ওই বান্দাটা আল্লাহর নাফরমানি করেছে, তার জীবনে কোনো নেকি নাই, সুতরাং তারে কাফন দাফনের কোনো ব্যবস্থা করা যাবে না, তাকে ময়লা তুফের মধ্যে, আবর্জনার মধ্যে নিক্ষেপ করে ফেলে দিতে হবে। বলি নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের কওম যখন তাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিল, আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিলেন মুসা নবীর কাছে।
জিবরাইলকে মুসা নবীর কাছে পাঠায়া দিয়া বলেন, ও জিবরাইল যা রে, জলদি করে যা আমার নবী মুসার কাছে, যাই আমার নবী মুসারে এলান করে দে, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি আমার ওই বন্দার লাশ যেন ময়লা আবর্জনার থেকে আমার পয়গম্বর মুসা যেন নিজে উঠায় এবং নিজের হাতে গোসল করায়া যেন কাফন দাফনের ব্যবস্থা করে। যেই মাত্র জিবরাইল খবর দিলেন, সংবাদ পৌঁছালেন কার কাছে? মুসা নবীর কাছে যখন সংবাদ দিলেন, আমার বন্ধুরা আমার ভাইরা, সংবাদ দেওয়া আমার তো মুসা নবী বলে, আল্লাহ এটা কেমন করে হয়? কওমের লোক সাক্ষ্য দিল লোকটা নাফরমান, লোকটা গুনাহগার, এখন আপনি বলতেছেন আমি তার কাফন দাফনের ব্যবস্থা। আল্লাহ কয়, মুসা আমি যা এলান করেছি তুমি তা করো। সুবহানাল্লাহ। বাবা একটু ভিতরে একটু আওয়াজ বাড়াই দাও, একটু বেশি বাড়াই দাও। আমার বন্ধুরা আমার ভাইরা, মুসা নবী কাফন দাফনের ব্যবস্থা করার পরে, মুসা নবী কাফন দাফনের ব্যবস্থা করার পরে কাফন দাফনের কাজ সমাধান করে তিনি এই রহস্যটা জানার জন্য কোহিতুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। কোহিতুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতেন, কোহিতুর পাহাড়ের মধ্যে যায় আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا নবীর শিকে হরে আশিক পাগল দিওয়ানা, নবীর শিকে হরে শেখ পাগল দেওয়া, তোমায় সারা দয়াল নবী বেস্তে যাবে না। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে মহব্বতে মুহাম্মদ ওয়ালা মদিনার মাটি যদি আমি হইতাম, মদিনার মাটি যদি আমি হইতাম, নবীজিকে বুকে ধরে রাখিতাম, নবীজিকে বুকে ধরে রাখি। আল্লাহুম্মা সাল্লি আলা বাবার আমার কি বলছিলাম, আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ এলান করে দিলেন, আল্লাহ নির্দেশ দিলেন, মুসা আমি যা বলেছি তুমি তা করো। মুসা নবী কাফন দাফন সমাধান করে এই কথাটা জানার জন্য কুদুর পাহাড়ের মধ্যে চলে যায়।
যাই আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ এমন কি আমল আপনার বান্দা করেছে যে আমলের খবর আমি মুসার কাছে নাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, মুসা রে, আমি আল্লাহ তোমারে তওরাত কিতাব দিয়েছি, ওই কিতাবের মধ্যে আমার বন্ধু নবীর শানও আমি আল্লাহ বয়ান করেছি। সুবহানাল্লাহ। হে মুসা, আমি আল্লাহ তোমারে যে তওরাত কিতাব দিয়েছি, ওই তওরাতের মধ্যে আমার শেষ জামানার নবী যারে আমি আল্লাহ না বানাইলে, যারে আমি আল্লাহ না বানাইলে আসমান জমিন এবং কি তুমি মুসারও বানাইতাম না। ও মুসা, আমার সেই বন্ধুর নাম বারংবার তোমার যে তওরাত দিয়েছি সেই তওরাতে আমি আল্লাহ বয়ান করেছি। সুবহানাল্লাহ। মুসা রে, আমার ওই বান্দা গুনাহগার, কথা সত্য, আমার ওই বান্দার জীবনে কোনো নেক আমল নাই, তাও ঠিক, কিন্তু তার জীবনে একটা আমল আছে। সে ঘুমানোর পূর্বে প্রত্যেকটা রাত্রে মাথাটা বালিশের মধ্যে রাখার আগে তওরাত শরীফ খুলে পাতাগুলি উল্টায়া উল্টায়া দেখতো। যত জায়গায় আমার বন্ধু নবীর নাম, যত জায়গায় আমার বন্ধু নবীর নাম আইতো রে মুসা, আমার ওই বান্দা, আমার বন্ধু যারে আমি আল্লাহ মায়া কইরা মোহব্বত কইরা বানাইছি, যারে আমি এত ভালোবেসেছি রে মুসা, আমার ওই বন্ধু নবীর নাম যে মারতো আইতো, ওই নামের মধ্যে সুমা খাইয়া চৌকে মালিশ করতো। সুবহানাল্লাহ। ও মুসা, আমার ওই বন্দার জীবনে একমাত্র ওই আমলটা আছে, আমি আল্লাহ ওই আমলটা একদিকে রাখলাম, তার 200 বছরের গুনাহটা একদিকে রাখলাম। রাইকা লক্ষ্য করে দেখি আমার বন্ধু নবীর সুমার ওজন বেশি হইয়া গেছে, আমার বন্ধু নবীর সুমার ওজন বেশি হইয়া গেছে। ও মুসা রে, আমি আল্লাহ আমার বন্ধু নবীর নামের ইজ্জতে, আমার বন্ধু নবীর নামের খাতিরে তার 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, কথা কোন ঠিক না? নবীর প্রেমিক যদিও মরে, প্রেম কি মরেনি? আমার সাথে উচ্চ আওয়াজে বলে, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেমিক ছিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুড়িও, ওরে আগুন হইল আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না রে, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেমিক ছিলেন আয়ুব নবী,
যার প্রেমে রহিমা বিবি প্রেমিক ছিলেন আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি রে ওরে 18 সাল কিরায় খাইলো তবু রহিমায় প্রেম সারল না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেমিক ছিলেন ওয়াইসাল কারনি নবীর দান্দান শহীদ শুনিও প্রেমিক ছিলেন ওয়াইসাল কারনি নবীর দান্দান শহীদ শুনিও ওরে 32 দন্ত 32 দন্ত ফালায়া দিল একটি দাঁত রাখল না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো কথা বলেন ঠিক না আইয়ুব নবীর ঘটনা কোরআনে আছে না নাই ইব্রাহিম নবীর ঘটনা কোরআনে আছে না নাই আমার বন্ধুরা আমার ভাইরা এবার আমার আল্লাহ জিব্রাইল আমার আল্লাহ মুসাকে বলে মুসা রে আমার ওই বান্দার 200 বছরের গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম শুধু তাই না তারে আমি আল্লাহ বেহিসাব জান্নাত দিলাম জান্নাতে খেদমত করার জন্য আমি আল্লাহ 70 জন হুর স্ত্রী দান করলাম নবীরে ভালোবাসলে দাম বাড়ে না কমে নবীরে ভালোবাসলে যদি মুসা নবীর উম্মতের দাম এই পরিমাণ হইতে পারে আমরার দাম কি কম হইব না বেশি হইব আমার বন্ধুরা আমার ভাইরা আমি আল্লাহর কোরআন থেকে একখান আয়াত মুবারক তেলাওয়াত করেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ পাক বলেন আমার বন্ধু মেহবুব নবী আপনি এলান করে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি পাইতে চায় আমি আল্লাহর ভালোবাসা ফাত্তাবিউনি তবে যেন তারা আপনাকে অনুসরণ করে ও আল্লাহ আমরা যদি তোমার নবীর অনুসরণ করি আমরার কি লাভ হইব আমার আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আমার বন্ধুর অনুসরণ করো তখন আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব আমার বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব ও আল্লাহ তুমি যদি মহব্বত করো আমরা কি লাভ হইব আমার আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম তখন দেখবা তোমরা আমি আল্লাহরে ক্ষমাশীল দয়ালু পেয়ে গেছো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিব এই আয়াতের আলোকে একটা হাদিস বলি যেহেতু আমাকে আমার মহব্বত আমার প্রাণের স্পন্দন যারে আমি অন্তর থেকে মহব্বত করি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান যিনি হাফেজ জুবাইর আহমদ যিনি চট্টগ্রাম জামিয়া আহমদিয়ার শিক্ষার্থী আল্লাহ পাক ওনাকে অনেক বড় আলেম বানাবে দোয়া করেছি আপনারাও দোয়া করেন কিনা আলেম গ্রাম হইলে লাভ হইব না লস হইব
উনি আমাকে বলেছিলেন, হুজুর আপনি কোন বিষয়ে কথা বলবেন? আমি আমার মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে বোঝানোর জন্য, একটু আলোচনাটা গুছানোর জন্য, হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতে যায়া আনুষঙ্গিক কিছু কথা আপনাদেরকে শোনালাম। বিষয়টা ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল। এটা অগাধ আলোচনা, সেই দিকে যাওয়া তো সম্ভব নয়। তবু যেহেতু আয়াত পড়েছি, কিছু কথা আপনাদেরকে বলতে হয়। আমার আল্লাহ এই আয়াতের আলোকে আমি একখানা হাদিস মুবারক আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর একটু তুমি আমার কাছে আসো। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীজি একখানা আংটি মুবারক দিলেন আবু বকর সিদ্দিকের হাতে। বলেন সুবহানাল্লাহ। একখানা আংটি মুবারক হাতের মধ্যে দিলেন, দিয়া বললেন, আবু বকর এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখায়া স্বর্ণকারের দোকান থেকে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক যখন আংটিটা নিয়ে স্বর্ণকারের দোকানে যায়, স্বর্ণকার ডাক দেয়া কয়, আবু বকর এই আংটি কার আংটি রে? বলে কেন? এই আংটির মধ্যে দিকে আমি রহমাতুল লিল আলামিন নবীজির সুঘ্রাণ পাচ্ছি। হাদিস শরীফে দেখলাম আমার নবী যে রাস্তা দিয়ে চলতেন কাউকে জিজ্ঞাসা করা লাগতো না। আমার নবী এই রাস্তা দিয়ে গেছেন কিনা কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হতো না। আমার নবী যে রাস্তা দিয়ে গেছেন মাইলের পর মাইল, মাইলের পর মাইল নবী যে ওই রাস্তা দিয়ে গেছেন সুঘ্রাণ ছড়াইতো। এবার সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বলেন, এই আংটি আমার নবীর আংটি মুবারকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। লা ইলাহা ইল্লাল্লাহ স্বর্ণকার যখন লেখলো, আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, যে নবীর নাম আল্লাহ আরশে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা রাখছে, জান্নাতের হুর গিলমানদের চোখের ফুতলির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, আদম নবীর দুই স্কন্ধের মধ্যখানে লেখা, জান্নাতের চৌকাটে চৌকাটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, না নবী যদিও আমাকে বলে নাই, কিন্তু আমি আবু বকর আল্লাহ আমার নবীর নাম আল্লাহর নাম থেকে আলাদা করলো না, আমি আবু বকর কেমনে করি? ও স্বর্ণকার, নবী যদিও না বলে থাকে, কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আংটি নিয়ে স্বর্ণকারের দোকান থেকে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আমার নবীর কাছে গেলেন। নবীর কাছে যায় আংটি মুবারক নবীর হাত মুবারকে দিলেন। আমার নবী আংটি মুবারক হাতে নিয়া আমার নবী দেখেন আংটির মধ্যে নবী বলছেন শুধু কালিমা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, শুধু তাই নয় মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে ও আবু বকর সিদ্দিক লেখা। আমার নবী আবু বকর, আমি নবী তো তোমার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলছিলাম, আমি নবীর নাম কে লিখছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি লেখাইছি। ও আবু বকর তোমার নাম কে লিখছে? বলে নবী গো আমার নাম তো আমি লেখি নাই। আমার নবী বলেন তাহলে তোমার নাম কোত্থেকে আসলো? তুমি যদি লেখো নাই কোত্থেকে আসলো? আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায়, জিব্রাইল রে জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। ও জিব্রাইল আমার বন্ধুরে এলান করে দে, আমার বন্ধুরে যে জানায় দে যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে আমার বন্ধুর নাম আলাদা হোক, আমার বন্ধুর একজন উম্মত হইয়া আমার বন্ধুর সাহাবী হইয়া যদি তার মধ্যে তো ভালোবাসা
এত মহব্বত যদি থাকতে পারে, আমি আল্লাহর কাছে কি ভালোবাসা মহব্বত কমতি নাকি? জিবরাইল আমার বন্ধুরে কইয়া দে, আবু বকর নবীরে ভালোবাসা নবীর নাম লেখাইছে, আমি আল্লাহ ভালোবাসা আবু বকরের নাম আমি আল্লাহ নিজে লেখা দিছি। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে দাম বাড়ে না কমে? সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতেন শুনুন। আমার নবীর এক সাহাবী নতুন বিয়ে করলো, বিয়ে করার পরে আমার বন্ধুরা আমার বাবাজিরা বিয়ে করার পরে যখন তার উপরে গোসল ফরজ হইল, ফরজ গোসল করার জন্য পানি যখন হাতে নেয়, কে জানি গড়ের কিনার দিয়া বলে যায়, দিনের নবী দুনিয়ায় নাই, নবী আমার শহীদ হয়ে গেছেন। এই কথাটা শোনার সাথে সাথে নবীর সাহাবী হাতের পানিটা ফেলে দেয়। নবীর সাহাবী হাতের পানি ফেলায়া আমার নবীর সাহাবী গোসলের কথাটা ভুলে যায়। দূর মেরে বিবির কাছে যায়, কই বিবি রে তলোয়ারটা দে রে বিবি, আর দেরি করা যাবে না, যুদ্ধের ময়দানে কোনে চলে যেতে হবে। বিবি কয়, স্বামী গো সবে মাত্র গতকাল আপনার সাথে আমার বিয়ে হইছে, এখনো ভালো করে আপনারে দেখতে পারি নাই। ও স্বামী, যুদ্ধের ময়দানে চলে যাইবা, এটা কেমন কথা বলো? সাহাবী রাসূল বলে, বিবি রে সময় নষ্ট করিস না, সময় নষ্ট করিস না, আমি যদি শহীদ হয়ে যাই হাশরের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এইরকম প্রেমিক কি আমরা দেশে এখন পাওয়া যাইব? হাশরের ময়দানে বিবি তোমার সাথে সাক্ষাৎ হবে। বিবিরে তলোয়ারটাতে, আমার নবী বলে নাই, আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি কার জন্য গোসল করব রে বিবি? সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসতেন, তলোয়ার নিয়ে যুদ্ধের পোশাক লাগাইয়া যুদ্ধের ময়দানে যায় ঝাঁপিয়ে পড়লেন। অনেক বেঈমান কাফেরদেরকে কতল করার পরে তিনিও এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুরা, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার রাসূল নির্দেশ জারি করলেন, যুদ্ধের ময়দানে যত সাহাবায়ে কেরামের লাশ শহীদ হয়েছে তাদেরকে একত্র করো, তাদেরকে জানাজার নামাজ পড়িয়া তাদেরকে দাফন করা হবে। বিনা গোসলে শহীদের লাশ দাফন করা হয়, এটাই নিয়ম। দূর থেকে দেখা যায় পাগলের মতন একটা মহিলা আমার নবীর দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আসিয়া আমার নবীরে সালাম দেয়। নবী আমার সালামের জবাব দিয়ে বলে, মা, ও মা গো, তুমি কে গো মা? মহিলা জবাব দেয়, নবী গো, আমি হইলাম আপনার পাগল সাহাবী হযরতে হানজালার স্ত্রী। ও মা, তুমি কেন এসেছো? নবী গো, গতকাল মাত্র আমার বিয়ে হইল, কে জানি আমার স্বামী ফরজ গোসল দেওয়ার জন্য পানি নেয়, কে জানি বলে গেল আপনার নবী দুনিয়ায় নাই। আপনার শহীদের কথা শুনিয়া স্বামী আমার ফরজ গোসলের কথা ভুলে গেছে। নবী গো, নবী গো, আমার স্বামীর গোসল না দিয়া দাফন করবেন না। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার হানজালার লাশ কোথায় তালাশ করো। সাহাবায়ে কেরাম অনেক খোঁজাখুঁজির পরে লাশ কোথায় পাইলেন না। আমার নবীর কাছে বললেন, নবী গো, লাশ তো কোথাও পাইলাম না।
আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, যাই আমার বন্ধুরে কই একটু আমার বন্ধু উপরের দিকে তাকাইতে, একটু উপরের দিকে তাকাইতে। নবী আমার যখন তাকাইলেন, দেখেন আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া হানজালারে গোসল করাইতেছে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবার আমার বন্ধুরা, উহুদের জমিনে আরেকটা ঘটনা আমি শেষ করে দিচ্ছি। আমার পরে যিনি আলোচক আসবেন, আমার পরে যিনি আলোচক আসবেন সাদিকুর রহমান সিরাজি ভাইজান যখন আসবে, আমি উনাকে মাইক দিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি চলে যাব। এর আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, উহুদের জমিনে আরেকটা ঘটনা। হযরতে আবু কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর সাহাবী। ওই সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের তীরের আঘাতে ওনার একটা চোখ দ্বিখণ্ডিত হয়ে গালের মধ্যে লটকিয়ে রয়েছিল। সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার নবীর কাছে যায় বললেন, নবী গো, ও মায়ার নবী, আমার ঘরে নতুন স্ত্রী আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখটা আপনি ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা ছিল নবী ইচ্ছা করলে ভালো করতে পারে। সাহাবীদের আকীদা ছিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার সাহাবী রাসূল আবু কাতাদা যখন বললেন, নবী গো, আমার চোখটা আপনি ভালো করে দেন।